এখন আমরা পিন কনফিগারেশনটা দেখি। পিন কনফিগারেশন হচ্ছে যে টোটাল আমরা যখন মাইক্রোপ্রসেসর নিয়ে কাজ করি আমরা হয়তো এটা দেখে থাকতে পারি যে আমরা যখন কি বলে ডাটা কমিউনিকেশনে যখন পড়ছি বা ডিএলডি তে যখন পড়ছি আমরা যে এন্ড গেট অর গেট, তখন কিন্তু আমরা কতগুলো চিপ দেখছি যে ওখানে কি থাকে 16টা মুখ থাকে বা 12টা মুখ থাকে, ঠিক আছে। ওই মুখগুলো দিয়ে কি করা হয়, এটাও এইভাবে একইভাবে ডিজাইন করা আছে। এগুলো হচ্ছে একটা পিন। টোটাল কয়টা পিন আছে? টোটাল যদি আপনারা দেখেন এই পাশে 20টা, এই পাশে 20টা, টোটাল কয়টা? 40টা পিন আছে, ঠিক আছে। এবং এখানে দেখেন এখানে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে পজিশন দেওয়া আছে, এবং এইখানে আসে 24 থেকে 31 এ আমরা কি বলছিলাম, মোড দুটা বলছিলাম না যে মাইক্রোপ্রসেসরে ম্যাক্স মোডে এরকম থাকে, ম্যাক্স এর পুরোটাই ম্যাক্স মিনে সবগুলো থাকে, কিন্তু 24 থেকে 31 এই যে পিনগুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে যায়, ম্যাক্সে থাকে এরা। আর যখন মিক্স মোড থাকবে, মিন মোড থাকবে, তখন এই জায়গার পরিবর্তনে এই জিনিসগুলো দেওয়া আছে, ঠিক আছে। সো আমরা এখন দেখি যে পিন কনফিগারেশনে কি বলছিলাম যে 40 পিন 40 পিন ডুয়েল ইনলাইন প্যাকেজ। এটাতে কি বোঝায় যে 40টা পিন আছে এবং কিভাবে আছে, পাশাপাশি সারিবদ্ধ করে আছে। তার জন্য এখানে 20টা এখানে 20টা, তার জন্য এটা কি বলা হয় ডুয়েল পিন, ঠিক আছে। ডুয়েল ইনলাইন প্যাকেজ, ডুয়েল ইনলাইন প্যাকেজ বলতে এখানে এক সারি আছে, এখানে এক সারি আছে এবং 20টা আছে, ঠিক আছে। তো এখন দেখি আমরা স্টেপ বাই স্টেপ ওইগুলো দেখি যে ওখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো কি কাজ করে। যেমন আমরা পাওয়ার সাপ্লাই এবং ফ্রিকোয়েন্সি সিগন্যাল, এটা আমরা দেখছি যে 5 ভোল্ট ডিসি দিতে হয়, এবং কত নম্বর পয়েন্টে, ভিসিসি পিন নাম্বার 40 তে, এবং গ্রাউন্ডটা কোথায়, পিন নাম্বার 1 এবং পিন নাম্বার 20 তে। আপনারা যদি ছবিটা দেখেন তাহলে দেখতে পারবেন যে পিন নাম্বার 1 এবং পিন নাম্বার 20 তে কি দেওয়া আছে, গ্রাউন্ড দেওয়া আছে, এবং কত নম্বরে, তারপর যে পিন নাম্বার 40 তে, পিন নাম্বার 40 তে ভিসিসি 5, সরি এটা 5P হবে না, এটা 5V হবে, ঠিক আছে। 5 ভোল্ট অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে ভিসিসি তে। ক্লক সিগন্যাল হচ্ছে 19 নম্বরে। এই ক্লক সিগন্যালটা হচ্ছে যে আমরা আগে বলছিলাম যে এত হার্জ, যেগুলো দিয়ে কি বোঝায় যে 25 সেকেন্ডে কয়টা করে ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে সেটা। আর অ্যাড্রেস ডাটা বাস হচ্ছে যে আমরা এই ডি দিয়ে কি বুঝাচ্ছি, এ হচ্ছে যে অ্যাড্রেস আর ডি দিয়ে বুঝাচ্ছি ডাটা বাস, ঠিক আছে। তাহলে দেখেন ওইখানে যে 0 to 15 মানে কি অ্যাড্রেস, এখানে দেখেন 0 to 14 এখানে আছে, আর 15 নাম্বারটা হচ্ছে কোথায়, এই পজিশনে, ঠিক আছে। দেখা যাচ্ছে কয়টা আছে আমার এখানে 16 থেকে 20 পর্যন্ত, এবং এখানে একটা আছে 39 এ একটা আছে, টোটাল কয়টা কয়টা পিন, 16টা পিন আমার অ্যাড্রেস এবং ডাটা দুইটার জন্যই কাজ করে, ঠিক আছে। এখন তাহলে কখন অ্যাড্রেস হিসেবে কাজ করে আর কখন ডাটা হিসেবে কাজ করে সেটা আমরা দেখতে হবে। সেটা হচ্ছে যে এখানে সবগুলো 16 MB প্রথম ক্লকে, মানে আমরা যখন একটা কাজ করি তখন দুইটা ক্লক চলে, ঠিক আছে, টোটাল 4 ক্লক চলে, মানে কি 4টা ক্লক সার্কেলে একটা ইনস্ট্রাকশন কমপ্লিট হয়। তাহলে প্রথম ক্লকে কি করে, এটা অ্যাড্রেস বাস ইউজ করে, মানে কি আমার প্রথম ক্লকে এই 15 থেকে 2 পর্যন্ত এবং 39 এ সবগুলোতে কি করে আগে ডাটা নিয়ে কাজ করে, ঠিক আছে। প্রথমে কি করে, প্রথমে ক্যারি করে কোথায়, হ্যাঁ প্রথমে কি ক্যারি করে, অ্যাড্রেস ক্যারি করে, ঠিক আছে। প্রথমে কি করে ক্যারি করে, অ্যাড্রেস ক্যারি করে। কেন অ্যাড্রেস কেন করে ক্যারি কেন করে, কারণ কি অ্যাড্রেস দিয়ে কি করতে পারে, ও বাইরে থেকে ডাটা নিয়ে আসতে পারে, ঠিক আছে। মেমোরি থেকে ডাটা নিয়ে আসতে হবে, তার জন্য মেমোরির লোকেশনটা আমরা দেখাতে হবে। লোকেশনটা কিভাবে দেখানো যায়, অ্যাড্রেস দ্বারা। তার জন্য প্রথম ক্লকে অ্যাড্রেস দিয়ে করে, এবং এর পরবর্তী ক্লকে ও কি করে, ডাটা সাপ্লাই করে একই পিন দিয়ে, ঠিক আছে। ডাটা সাপ্লাই করে একই পিন দিয়ে। এরপরে দেখেন কিন্তু ভালো করে বুঝেন এখানে কত পিন আছে, 0 to 15, এটা হচ্ছে যে 16 বিট, 0 to 15 দিয়ে 16টা পিন, তাহলে 16 বিট। কিন্তু অ্যাড্রেসটা আমি কি করতে পারি, 16 পিন দিয়ে কাজ করলে হবে, আমার কত লাগবে, 20 পিন লাগবে, মানে 20টা 20 বিট লাগবে। তার জন্য অ্যাড্রেস বাস আবার আলাদা করে দেওয়া আছে, দেখবেন যে A2 A16 to A19, A16 to A19, এখানে দেখেন A16 to A19, এখানে চারটা আছে। তাহলে এখানে দেখেন A0 to 15 পর্যন্ত টোটাল 16টা, আর এখানে 4টা 20টা হয়েছে। এখানে দেখবেন ডি নাই, কেন, এখানে আমার অ্যাড্রেস লাগে না, এখানে শুধু কি, সরি এখানে ডাটা লাগে না, শুধু অ্যাড্রেস সাপ্লাই করা হয়, ঠিক আছে। আর অন্যগুলো হচ্ছে স্ট্যাটাস, তার জন্য এগুলোকে এভাবে লেখা আছে। ফার্স্ট ব্লকে কি করে, এটা অ্যাড্রেস ক্যারি করে, পরবর্তীতে কি করে, এটা স্ট্যাটাস ক্যারি করে, ঠিক আছে। আর এখানে একটা কথা ছিল যে আমার হাই যেটা পয়েন্ট আছে, এখানে লো 0 to 7, আমরা দেখছিলাম যে যে কোনো রেজিস্টার কি করে, লো ডাটা 0 to 7 পজিশন হচ্ছে যে লো ডাটা, এবং 8 থেকে 15 পর্যন্ত হচ্ছে যে হাই ডাটা। এখানেও একই কথা, লো অর্ডার বাইট ডাটা
এবং এটা হচ্ছে হাই অর্ডার বাইট ডাটা। তাইলে আমরা বলতে পারি যে জেনারেল পারপাস রেজিস্টার যেগুলো আছে সেগুলো কি করে, এগুলো ইউজ করে, মানে এ এল বি এল সি এল ডি এল হচ্ছে যে এই পিন গুলো ইউজ করে। ঠিক আছে, কত কত পিন, 0 to 7 যদি আমরা দেখি তাহলে 0 to 7 হচ্ছে যে 0 to 7, তাহলে এ এল বি এল সি এল ডি এল যেগুলো আছে সেগুলো হচ্ছে 9 to 16 পর্যন্ত পিন গুলো ইউজ করে। ঠিক আছে, আর যে হায়ার ডাটা গুলো আছে মানে কি এ এইচ বি এইচ সি এইচ ডি এইচ ওগুলো কোন পিন ইউজ করে, তা হচ্ছে যে 8 থেকে 2 পর্যন্ত এবং 39, সরি হ্যাঁ 39, এই টোটাল আটটা পয়েন্ট ইউজ করে। ঠিক আছে, এবং বিএইচপি যেটা অ্যাড্রেস বাস আছে সেটাকে বলা হয় বাস হাই এনেবল। বাস হাই এনেবল বলতে এটা হচ্ছে যে আমার হাই বিট, মানে কি হাই বিট থেকে আমরা ইউজ করবো 8 টু ডাটা 8 টু বি 50, মানে কি আমি কত বিটের ডাটা ইউজ করতেছি, দিদি কি বলেছিলাম, বলছিলাম যে ডাটা। ঠিক আছে, আমি কি 8 বিটের ডাটা ইউজ করতেছি নাকি 16 বিটের ডাটা ইউজ করতেছি সেটা আমি এই পয়েন্টে বলে দিব। আমি যদি এই পয়েন্টে কি করি, এই পয়েন্টে লো দেই, মানে বিএইচ এই পয়েন্টে যদি আমি ডাটা কত দেই, লো দেই। লো বলতে আমরা কি বোঝাচ্ছি, যে এই পিনে যদি 0 দেওয়া হয়, আমরা কি বলছিলাম যে প্রত্যেকটাই বাইনারি বিট না, 0 বা 1। ঠিক আছে, 0 দেওয়া মানে কি লো, ঠিক আছে, আর হাই মানে 1। তো 0 যদি দেই তাহলে কি হবে, 0 দিয়ে বোঝানো হয়েছে যে আমি এখন কি করতেছি, আমি হাই বিট ডাটাও ইউজ করতেছি। ঠিক আছে, হাই বিট ডাটা ইউজ করলে তখন কি করবো, আমার আমি টোটাল D8 থেকে D15, মানে কি D0 থেকে D15 পর্যন্ত সবগুলো ডাটাই ইউজ করব। কিন্তু যদি এটা 1 হয়, মানে হাই হয়, 1 মানে আমি হাই বিট ডাটা ইউজ করতেছি না, তাইলে কি হবে, শুধু 0 to 7, মানে কি এডির D0 to D7 পর্যন্ত শুধু ডাটা ইউজ করব। ঠিক আছে, তো এখন দেখি রিড অপশনের কাজ কি। রিড অপশনের কাজ হচ্ছে যে সিগন্যালটা রিড করা। ঠিক আছে, যে রিড হবে রিড সিগন্যাল ফর রিড অপারেশন। ঠিক আছে, আর যেহেতু এটা দেওয়া আছে, যেহেতু এটা দাগ দেওয়া আছে, তার জন্য আমার যখন রিড সিগন্যাল 0 হবে তখন আমি রিড করব। ঠিক আছে, আর রেডিটা কি, রেডি অপশনটা হচ্ছে যে আমি বাইরে যে ডিভাইসটা আছে আমি ডাটা ট্রান্সফার করতে পারবো নাকি সেটা ডিভাইসকে বলে দেবো। যেমন এরকম হতে পারে যে মাইক্রোপ্রসেসরে কিছু কাজ করছে, তারপরে কি করতে হবে, এটা এর বাইরে কোনো জায়গায় আমাকে কি করতে হবে, ডাটা পাঠাতে হবে। ঠিক আছে, তাহলে তখন আমি কিভাবে বলবো, আমার মাইক্রোপ্রসেসরের এই পিন নাম্বারটা কত নম্বর পিন, 22 নম্বর পিন। আমরা যদি ছবিটা দেখি, এই তো 22 নম্বর পিন আছে রেডি, রেডি অপশনটা। এটা যদি আমার কি থাকে, হাই থাকে, মানে কি 1 করা থাকে, তাহলে আমি বুঝতে পারবো যে মাইক্রোপ্রসেসর বলতেছে যে আমি কি করতে পারবো, ডাটা কি করতে পারবো, ডিভাইসে পাঠাতে পারবো, বাইরে পাঠাতে পারবো। তাহলে কি করবে, ডিভাইস রেডি হবে এবং ডাটাটা নিবে। কিন্তু যদি 0 দেওয়া থাকে তখন আমি ডিভাইসকে বলবো যে এখনো ওয়েট করো, আমার মাইক্রোপ্রসেসর রেডি হয়নি। ঠিক আছে, তো তখন ডিভাইসটা ওয়েট করবে, যতক্ষণ রেডি হবে না, যতক্ষণ এই পিনটা হাই হবে না ততক্ষণ ডিভাইসটা ওয়েট করতে থাকবে। আর যখনই পিনটা হাই হবে তখন ডিভাইস রেডি, তখন মাইক্রোপ্রসেসর কি করবে, ডিভাইসকে বাইরের ডিভাইসকে ডাটা দিয়ে দিবে। এখানে হচ্ছে মিন ম্যাক্স ইম্পর্টেন্ট না, মিনিমাম আর ম্যাক্সিমাম মোড। ঠিক আছে, তো কত নম্বর পিনটা, 33 নম্বর পিনটা দেখে নিন। যখন হাই থাকে, হাই মানে কি 1 দেওয়া, এখানে 1 থাকলে তখন হচ্ছে মিন অ্যাক্টিভেট হয়, মিন মোড অ্যাক্টিভেট হয়। ঠিক আছে, আর যখন 1 থাকবে, তাহলে এটা আপনি বুঝতে পারেন যে পিন নাম্বার 33-এ, যদি পিন নাম্বার 33-এ কত দেওয়া থাকে, ডাটা 1 দেওয়া থাকে, তাহলে তখন কি থাকবে, তখন এই পজিশনে কি থাকবে, যেহেতু আমরা কি বলছি যে এইখানে যদি আমার 1 দেওয়া থাকে, 33 নম্বর পজিশনে 1 দেওয়া থাকে, তাহলে তখন কি হবে, তখন হচ্ছে যে আমার মিন মোড চালু হয়েছে, মানে মিন এই মাইক্রোপ্রসেসরটা কোন মোডে আছে, মিনিমাম মোডে আছে। মিনিমাম মোড বলতে এই মোডটা, যদি এই মোড আছে তখন কি হবে, 24 থেকে 31 কি আর এগুলো লেখা থাকবে, এগুলো লেখা যাবে না, তখন কোনগুলো বসবে, শুধু এগুলো বসবে। ঠিক আছে, আর যদি আমার এই পিনে 0 দেওয়া থাকে, এখানে যদি কি দেওয়া থাকে, 0 দেওয়া থাকে, তাহলে আমার 33 নম্বর পিনে যদি আমার 0 দেওয়া থাকে তখন কি আছে, এটা ম্যাক্স মোডে আছে। তখন কি করতে হবে, তখন এই জিনিসটা লিখতে হবে না, তখন আমি 24 থেকে 31 যা আছে তা লিখতে হবে। তাহলে এটা মাথায় রাখবেন। আমি যখন যদি আমরা এটা ড্র করতে বলা হয়, তাহলে যদি আমি কোনো কিছু না বলি, আমি যদি বলি যে পিন কনফিগারেশন ড্র করেন, 8086 এর পিন কনফিগারেশন ড্র করেন, তাহলে ম্যাক্স মোড মিন মোড দুইটাই লিখতে হবে। কিন্তু যদি আমি বলি দিই যে মিন মোডে পিন কনফিগারেশন ড্র করেন, তাহলে অবশ্যই তখন 24 থেকে 31-এ শুধু এইগুলো জয়েন করবে, এগুলো লেখার দরকার নেই। বা যদি বলি আমি ম্যাক্সিমাম মোডে পিন কনফিগারেশন ড্র করেন, তাহলে তখন কি শুধু এগুলো লিখলেই হবে, এগুলো লিখতে হবে না। এই কোশ্চেন করতে পারি, বা আমি এটাও বলতে পারি যে পিন কনফিগারেশন ড্র করেন যখন 33-এ কত আছে, 1 আছে, তো 1 থাকলে তখন কি হয়, মিন মোড হয়। বা আমি বলতে পারি যে পিন কনফিগারেশন ড্র করেন যখন 33 নম্বর পিনে 0 আছে, 0 থাকলে কি হয়, ম্যাক্সিমাম মোড, তাহলে তখন শুধু এগুলো লিখবেন। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখবেন যে কখন
কোশ্চেনে কি বলা হচ্ছে। আর এটাতে কি বোঝায়, ডাটা ট্রান্সমিট আর রিসিভ সিগন্যাল, ঠিক আছে। এটা কত নম্বর পিনে, 7 নম্বরে। যখন এটা হাই হয়, ইট মিনস যখন এটা 1 হবে, এই পজিশনে এই পিনটা 1 হবে, তখন কি হবে, ডাটা ট্রান্সমিট করতে পারবে, ঠিক আছে। ট্রান্সমিট করতে পারবে কোথায়, বাইরে। ডাটা কি করতে পারবে, বাইরে ট্রান্সমিট করতে পারবে। আর নাইতে কি করতে পারবে, আর যদি এটা 0 হয়, ইট মিনস ও কি করতে পারবে, ডাটা রিসিভ করতে পারবে। এটা বুঝতে পারছি। আর এখানে যেটা দেওয়া আছে, এই যে পয়েন্ট আছে, সেটা কত নম্বর, 28 নম্বর পিন। সেটা হচ্ছে মেমোরি অর আইও অপারেশন। মানে কি আমি মেমোরির অপারেশন করতেছি নাকি আইও অপারেশন, মানে কি আমি মেমোরির সাথে কাজ করতেছি নাকি বাইরের ডিভাইস, ইনপুট আউটপুট ডিভাইস, ঠিক আছে। আইও দিয়ে কি বোঝায়, ইনপুট আউটপুট ডিভাইসের সাথে কাজ করতেছি। কার সাথে কাজ করতেছি, মানে কি আমার এখন যে ইনস্ট্রাকশন বা আমি যে কোডগুলো লিখতেছি বা যে কাজগুলো করতেছি, সেগুলো কার সাথে, মেমোরির সাথে নাকি আমার আইও ডিভাইসের সাথে। যখন এটা হাই হবে, এটা হাই থাকা মানে কি, আমি এটা যখন এই পজিশনটা 18 নাম্বার পিন, 20 পিন, 20 পিন নাম্বার 28, এটা যখন হাই থাকবে, ইট মিনস আমি এটা দিয়ে বুঝতে পারবো যে আমি এখন কার সাথে কাজ করতেছি, মেমোরির সাথে কাজ করতেছি, ঠিক আছে। আর ভাইস ভার্সা বলতে, আর আমার যদি এটা যদি লো থাকে, তাহলে আমি এখন বুঝতে পারতেছি কার সাথে কাজ করতেছি, ইনপুট আউটপুট অপারেশনের কাজ করতেছি, ঠিক আছে। আর WR দিয়ে বোঝাচ্ছে যে রাইট সিগন্যাল, ঠিক আছে। এটা কত নম্বর পিন, 29 নাম্বার পিন। এটা যখন হাই থাকবে, এটা দিয়ে বুঝাবে, এটা যখন হাই, এটা যখন 0 থাকবে, এটা যখন কি থাকবে, লো থাকবে। WR দাগ থাকলে তাহলে লো, ইট মিনস যদি লো থাকে, তাহলে আমি বুঝাচ্ছি যে আমি রাইট করব। রিড রাইটটা কার উপর ডিপেন্ড করবে, এটা হচ্ছে যে রাইট করবো, কিন্তু কোথায় রাইট করবো, মেমোরিতে নাকি আইও ডিভাইসে, সেটা ডিপেন্ড করবে যে এই সিগন্যালের উপর। কারণ আমরা বলছি যদি এটা 1 থাকে, তখন কি হবে, আমি রাইট কোথায় করতেছি, 1 থাকলে তখন মেমোরি, তাহলে আমি কোথায় রাইট করতেছি, মেমোরিতে। আর যদি এটা 0 থাকে, তখন কি হবে, কোথায় রাইট করতেছি, আমি আইও ডিভাইসে, না অপারেশনটা কোথায় হচ্ছে, আইও ডিভাইসে। আর এখানে অবশ্যই এটা মনে রাখতে হবে, এখানে যতগুলো বার থাকে, বারগুলো কখন স্টেবল রেডি হবে, যখন ভ্যালু 0 থাকে। আর যেগুলোর বার নাই, যেমন কি এটার উপর বার নাই, তাহলে এটা কি বুঝাচ্ছে, যখন হাই থাকবে তখন এইটা কাজ করবে, যেমন ডিটি। যেমন এখানে দেখেন, ভালো করে দেখেন, যখন পিন হাই, তখন কি করছে, ডাটা ট্রান্সমিট হচ্ছে, ঠিক আছে, কারণ এটার উপর বার নাই। আর যেটার উপর বার আছে, সেটা হচ্ছে লোতে কাজ করে। যেমন এখানে দেখেন, মিন 1 এ কি কাজ করে, মিনিমাম মোড, কেন, এর উপর বার নাই। তো আমরা এটা দেখে অনেক সহজে বুঝতে পারবো যে লোতে কে কাজ করে আর হাইতে কে কাজ করে। যেমন রিডটা, এটা সবসময় কোথায় কাজ করবে, যখন ওই পিনে, কত নম্বর পিনে লো থাকবে, তখনই এটা অ্যাক্টিভ হবে, না তো অ্যাক্টিভ হবে না। আর রেডিটা কখন অ্যাক্টিভ হবে, যখন এটা হাই থাকবে, ঠিক আছে। তো একইভাবে এটাও রাইট কখন অ্যাক্টিভ হবে, যখন এটা লো থাকবে, কেন, এটার উপর বার আছে। সো আমাদের এখন লাস্ট যে টপিক গুলো আছে, যেটা হচ্ছে যে QS0 আর QS1, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই দুটো হচ্ছে যে পিন নাম্বার কত, 24 আর 25 নাম্বার পিন। এগুলো কন্ডিশন গুলো কখন কিভাবে কাজ করে একটু দেখি। এটা প্রধানত এই দুটো কাজ করে কিসে, কিউ দিয়ে বুঝাইছে, যে কিউ এর স্ট্যাটাস। কিউ বলতে এখানে আমরা যেটা বলছিলাম যে ইনস্ট্রাকশন কিউ আছে, যে 6টা বাইট কি করে ফেচ করে, এখন ও কিভাবে কাজ করবে, ইনস্ট্রাকশন কিউটা কিভাবে কাজ করবে, মানে কি কখন ফেচ করবে, কখন কোনো কাজ করবে না, বা ও কিভাবে বুঝবে যে এখন ওকে স্টপ থাকতে হবে, বা ও কিভাবে বুঝবে। আমরা তো অনেক সময় কি করি, কি আমরা অনেক সময় আমাদের সুবিধার জন্য কি করি, কোড ক্লিয়ার করি না। তো আমি এখন কোড ক্লিয়ার করলাম, কিন্তু ইনস্ট্রাকশন কিউ তো কোডে নাই। ইনস্ট্রাকশন কিউ কোথায় আছে, মাইক্রোপ্রসেসরের আলাদা একটা রেজিস্টারে আছে। আমরা দেখছি যে এটা আলাদা একটা পোর্শন মাইক্রোপ্রসেসরে। তাহলে আমি কিভাবে বুঝবো যে আমি কোডটাকে ডিলিট করে দিয়েছি, ওটা বোঝানোর জন্য এখানে কতগুলো অপশন আছে। যেমন পিন নাম্বার কত, 24 আর 25। 24 কোনটা, Q0, আর 25 কোনটা, Q1, ঠিক আছে। তো Q0 হচ্ছে এটা, আর Q1 হচ্ছে এটা, ঠিক আছে। তো 00 সমান হচ্ছে যে নো প্রবলেম, ঠিক আছে। তো 00 হচ্ছে যে 00 হচ্ছে যে নো অপারেশন, ঠিক আছে। মানে আমার QS0 আর QS1 এ যদি 00 থাকে, তাহলে নো অপারেশন হবে, মানে কোনো কাজ করবে না, ইনস্ট্রাকশন কিউ কোনো কাজ করবে না। আর যদি 01 থাকে, মানে QS0 তে 0 আর QS1 এ 1 যদি থাকে, তখন কি হবে, ও কি করবে, আমার মেমোরি বা কোড পোর্শন থেকে প্রথম বাইটটা কি করবে, কিউতে নিয়ে আসবে। আর যদি QS01 থাকে আর QS1 যদি 0 হয়, তখন কি করবে, কিউতে যাই ছিল সবগুলো কি করবে, ডিলিট করে দেবে, সব ফালাই দেবে, মানে কিউকে এমটি করে দেবে। আর 11 হইলে তখন কি করবে, সাবসিকুয়েন্ট বাইট ফ্রম কিউ, মানে কি কিউ থেকে কি করবে, ও সিকোয়েন্সিয়ালি বাইট গুলা নিতে থাকবে, ঠিক আছে। বাইরে থেকে নিয়ে কি করবে, কিউতে ডাটাগুলো কি করবে, কিউ থেকে নিতে থাকবে। নিতে বুঝতে পারছি। তো এখানে QS0 আর QS1 কিভাবে কাজ করে।
তো এখন এটা গেল, এটা হচ্ছে লাস্ট টপিক, মানে পিন কনফিগারেশনের এটাই শেষ ইনশাআল্লাহ যতটুকু জানি। তো হ্যাঁ, আল্লাহর রহমতে তাহলে পিন কনফিগারেশন এটা যে স্ট্যাটাসটা সেটা একটু ইম্পর্টেন্ট স্ট্যাটাস, এবং এটা যদি আপনারা একটু দেখেন যেটা কোন পোর্শনে আছে, এই S1 S2 S0 এগুলো হচ্ছে যে ম্যাক্স মোডে আছে, ঠিক আছে। তো ম্যাক্স মোডে এগুলা কাজ করতে পারে। আপনারা দেখবেন যে এখানে কয়টা জিনিস আছে ম্যাক্স মোডে আছে, কতগুলো আছে যে মিন মোডে আছে, ঠিক আছে। তো ম্যাক্স মোড যদি থাকে তখনই আমার কি করবে, S1 S2 S0 এগুলো কাজ করবে। এগুলো হচ্ছে স্ট্যাটাস সিগন্যাল। এখানে কত নাম্বার আছে, 26 27 28 নম্বর পজিশনে আছে, ঠিক আছে। তো এখানে যে কন্ডিশন গুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। এখানে S0 S1 S2, ঠিক আছে। এখানে 0 0 0 থাকলে তখন কি করবে, ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট। আমরা দেখবো যে ইন্টারাপ্ট কি কাজ। ইন্টারাপ্ট হচ্ছে এক প্রোগ্রামকে স্টপ করে আরেক প্রোগ্রামকে চালানো। যেহেতু আমার এখন দুটো কোড আছে, তো আমার এখন বোঝা যাচ্ছে যে আমার এখন ফার্স্ট কোড যেটা লিখছি সেটা থেকে আমার সেকেন্ড কোডটা ইম্পর্টেন্ট। তো আমি তখন ইন্টারাপ্ট কল দিই এবং বলে দিই যে আমার ফার্স্ট কোড লেখার দরকার নাই, ফার্স্ট কোডকে এক্সিকিউট করার দরকার নাই, আমার সেকেন্ড কোডকে এক্সিকিউট করা। এগুলো হচ্ছে ইন্টারাপ্টের কাজ, মানে একটা কাজকে স্টপ করে আরেকটা কাজকে চালু করানো। তো আমার যখন এই তিনটা পয়েন্টে কি থাকবে, 0 0 0 থাকবে, S0 তে 0 S1 এ 0 S2 তে 0, তখন কি করবে, ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট হবে। আর যদি S0 তে 1 S1 এবং S2 তে প্রোগ্রামে 0 0 থাকে, মানে 0 0 1 হয়, তখন কি করবে, ইনপুট আউটপুট রিড করবে। আর 0 1 0 থাকলে ইনপুট আউটপুট রাইট করবে। আর 0 1 1 হলে হেল্প। হেল্প বলতে আমার কাজ শেষ, আমার প্রোগ্রাম শেষ, স্টপ করে দিবে। আর 1 0 0 বলতে অপকোড পেজ করবে। অপকোড বলতে এখানে মানে আমার অপকোড বলতে ইনস্ট্রাকশন কে বোঝাচ্ছে। আমরা অপকোডকে দেখবো পরবর্তীতে। অপকোড হচ্ছে যেটা ইনস্ট্রাকশনের একটা শর্ট ভার্সন, ইনস্ট্রাকশন কোডের একটা শর্ট ভার্সন। তো পেজ করতেছে মানে কি, তখন কি করবে, এক্সিকিউট করার জন্য ইনস্ট্রাকশন কিউ থেকে কি করবে, ইনস্ট্রাকশন কিউ থেকে ইনস্ট্রাকশন গুলো কি করবে, পেজ করে নিয়ে আসবে। এটা হচ্ছে যে যখন আমার S0 S2 1 0 তে 1 0 0 পর্যায়ক্রমে যখন থাকবে। আর 1 0 1 থাকলে মেমোরি থেকে রিড করবে। এখানে ভালো করে বুঝেন, 0 0 1 কখন ইনপুট আউটপুট ডিভাইস থেকে রিড করতেছে, আর 1 0 1 থাকলে তখন মেমোরি থেকে রিড করবে। আর 1 1 0 থাকলে মেমোরি থেকে রাইট করবে, মেমোরিতে রাইট করবে। আর 1 1 1 যখন তিনটাই 1 থাকবে তখন হবে প্যাসিভ। প্যাসিভ মানে মাইক্রোপ্রসেসরটা ওয়েট করবে, ঠিক আছে। প্যাসিভ বলতে মাইক্রোপ্রসেসর কি বন্ধ হয় নাই, কিন্তু মাইক্রোপ্রসেসর কি করবে না, অন্যান্য কাজ করবে না, এখনো কি থাকবে, স্টপ থাকবে, প্যাসিভ থাকবে। তো ওদেরও কি হয়েছে, আল্লাহর মধ্যে আজকে ক্লাসটা এতটুকুই থাক। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে অন্যগুলো দেখবো। আসসালামু আলাইকুম।